এবার একটু যেতে চাচ্ছি পর্যটকদের অন্যতম গন্তব্য সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন সুজাত। সুজাত, জানাবেন যে সিলেট নগরী এবং স্পটগুলোতে যেসব পর্যটন এরিয়া রয়েছে সেখানে পর্যটকদের কেমন ভিড় দেখছেন, কি বলছেন পর্যটন ব্যবসায়ীরা? শুভ সকাল চৈতি। প্রকৃতিকন্যা সিলেটে কিন্তু আজকে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটেছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে সিলেটে যে সকল পর্যটকরা আসেন তারা কিন্তু এসে প্রথমেই সিলেট শহরে আসেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং এরপরেই কিন্তু সিলেট থেকে দূরে যে সকল পর্যটন স্পট রয়েছে বিশেষ করে জাফলং, সাদা পাথর, লালাখাল সেগুলো কিন্তু তারা দেখতে যান। এবং এই মুহূর্তে আছি আমি সিলেট নগরীর একটি প্রাণকেন্দ্র বলা যেতেই পারে যে জিন্দা বাজারে। সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে যদি আমি গাড়ির সিরিয়ালটা দেখাই যে এখান থেকে শুরু করে রিকাবি বাজার, লামা বাজার, তালতলা, তারপর কাজীর বাজার ব্রিজ পর্যন্ত কয়েক হাজার বাস কিন্তু শহরেই সিলেটে সকালে কিন্তু শহরে এসে তারা এখানে বাস নিয়ে এসেছেন এবং এরপরেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন পর্যটকরা এবং এরপরেই তারা কিন্তু বিভিন্ন জায়গার উদ্দেশ্যে তারা ছেড়ে যাচ্ছেন। এবং এর নিশ্চয়ই ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে কয়েক তরুণরা তারা মেবি ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা এসেছেন এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু সিলেটে পর্যটকের আগমন বাড়ছে। এবং আমরা পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মাজার জিয়ারত শেষে তারা কিন্তু জিয়েতে চলে যাবেন, জাফলংয়ের উদ্দেশ্যে যাবেন, কারো যাবেন সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। কই থেকে এসেছেন, কোথায় যাবেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা থেকে আমরা প্রায় 50 জনের মতো যুবক ছেলে ব্রাহ্মণবাড়িয়া সিলেটে আসলাম। কোন কোন জায়গা উপভোগ করতে এসেছেন? আমরা প্রথমত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম, তারপর আমরা সিলেটের স্বচ্ছ লালাখাল, তারপর আমরা ভোলাগঞ্জের সেই বিখ্যাত সাদা পাথর, তারপর সিলেটের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল চা বাগান, তারপর এইদিকে যে চা বাগানগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা পরিদর্শন করব। যদি শুনছিলেন যে আমরা পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তারা সিলেটের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে, প্রকৃতির যে স্বর্গরাজ্য রয়েছে জাফলং, সাদা পাথর, রাতারগুল, সেগুলো তারা উপভোগ করবেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখি যে পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন যে সিলেটে এই ঈদের 20 থেকে 30 লাখ পর্যটকের আগমন ঘটবে, সেটা আসলে প্রতিফলিত হচ্ছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি, সিলেট নগরীর প্রাণকেন্দ্র চৌহাটা, যেহেতু সকালে হাজার হাজার পর্যটক এই জায়গাতে এসেছেন, সেখানে আসলে ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি নেই, যার কারণে কিন্তু গাড়িগুলি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বারবার যানজট সৃষ্টি হচ্ছে। তো এখানকার যারা পর্যটক আছেন তারাও বলছেন যে নিরাপত্তা যাতে পর্যটকদের দেওয়া হয় তারা সেটাই আশা করছেন এবং কোনো পর্যটক যাতে কোনোভাবেই বিপাকে না পড়ে সেদিকে কিন্তু প্রশাসনকে নজর রাখতে হবে। চৈতি। সুজাত, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন সুজাত।